এখন আমরা যে প্রশ্নটি দেখব তা হচ্ছে তাপগতীয় হিমাঙ্ক অবনমনের রাউল্টের সূত্র প্রতিপাদন করো। তো দ্রবণের হিমাঙ্ক অবনমনের তাপগতীয় উপাদান বললেও এই একই উত্তরই হবে। তো এগুলো হচ্ছে মূলত আমি আগের লেকচার যেগুলো দিচ্ছি ওগুলোর উপর ভিত্তি করে এই লেকচারটার উত্তরটা হবে। তো আগের লেকচারগুলো আমাদের দেখতে হবে ভালোভাবে। যেমন আমি ক্লসিয়াস ক্লাপেরনের সমীকরণটা একদম শুরুতে দিয়েছি, ওখানে যে সমীকরণটা প্রতিপাদন করেছি ওই সমীকরণটা আমাদের মানে এই জায়গায় প্রয়োগ হবে। তো ওই সমীকরণটা আমরা ভালোভাবে বুঝলে, মুখস্থ করতে পারলে সমীকরণটা, তাহলে এইখানে আমি ইউজ করলে বুঝবো যে এটা কিভাবে কোথা থেকে এসেছে। তো আমাদের পূর্বে লেকচারগুলো দেখতে হবে। যেমন আরেকটা লেকচার ছিল মোলাল উন্নয়ন ধ্রুবকে তাপগতীয় সমীকরণ উপপাদন করো, ওই লেকচারটাও আমরা দেখে আসবো। এর পরবর্তীতে আমরা এই লেকচারটা দেখবো, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবং এখানে বিভিন্ন ছোটখাটো সূত্র ইউজ হবে, ওই সূত্রগুলো আমি বুঝিয়ে দিব, ওই সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে এটা সহজে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো। তো প্রথমত আমরা কি প্রমাণ করব ওই জিনিসটা বোঝার জন্য প্রথমে এখানে লেখা আছে হিমাঙ্ক অবনমনের রাউল্টের সূত্রটি হলো, মানে এই সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো ডিটেলসে। তো প্রথমে সূত্রটা দেখছি, সেটা হচ্ছে ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু সিএম। এখানে ডেল টি এফ দ্বারা বোঝাচ্ছে কোন দ্রবণের হিমাঙ্ক অবনমন। তো আমরা হিমাঙ্ক অবনমনই বের করবো, যেটা হচ্ছে ডেল টি এফ। এরপরে সিএম হচ্ছে গিয়ে দ্রবণের যে মোলালিটিটা আছে ওইটা, আর কে এফ হচ্ছে গিয়ে হিমাঙ্ক মোলাল অবনমনের ধ্রুবক, মানে কে এফ হচ্ছে একটা ধ্রুবক। তো মোলাল উন্নয়ন ধ্রুবক বা হিমাঙ্ক মোলাল অবনমনের ধ্রুবক এটাকে বলে। তো প্রমাণটা আমরা দেখবো। তো এখানে আমরা প্রমাণের জন্য লিমিট ইউজ করব। লিমিটের জন্য আমাদের তাপমাত্রা সাপেক্ষে করবো এবং চাপের সাপেক্ষে করবো, তাহলে দুইটা টোটাল 4টা লিমিট লাগবে। তার জন্য আমরা মনে করি টিও টি নট তাপমাত্রায় কঠিন দ্রাবকের ভাস্প চাপ যথাক্রমে পিএস ও পি নট। এখানে আমরা একবার কঠিন অবস্থায় নিব, আর একবার হচ্ছে গিয়ে দ্রবণ অবস্থায় নিব। তো প্রথমে দুইটা স্টেপে নিব এবং দুইটা সমীকরণ বের করব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা টি তাপমাত্রায় যদি নিই সেক্ষেত্রে চাপ হবে পিএস, আবার টি নট তাপমাত্রায় নিলে চাপটা হবে গিয়ে যথাক্রমে পি নট। তাহলে আমরা ক্লসিয়াস ক্লাপেরনের সমীকরণ অনুযায়ী বলতে পারি এটা হচ্ছে মূলত ক্লসিয়াস ক্লাপেরনের যে সমীকরণটা আছে ওইটা। তো এটা যেহেতু কঠিন তাপমাত্রা সেজন্য এখানে লন পি ছিল, ক্লসিয়াস ক্লাপেরনের মধ্যে শুধু ডি লন পি ছিল, আর বাকি সব সেম, শুধু এখানে পিএস হবে। কারণ হচ্ছে কি এখানে কঠিন তাপমাত্রা বোঝাচ্ছে সলিড, সেজন্য। তো এখানে ডেল এইচ এস হবে, ওখানে শুধু ডেল এইচ ছিল, এখানে ডেল এস হবে, কারণ হচ্ছে কি দ্রাবকের ঊর্ধ্বপাতনের মোলার মোলার সুপ্ততাপ বলা হয় ডেল এইচ এস কে। তো এই সমীকরণটা আমরা ওখান থেকে পেয়েছি, তো এই সমীকরণটা লিখতে হবে আমাদের। এরপর আমরা এই সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিলাম এবং 1 নং-এর উভয় পক্ষে আমরা সমাকলন করব। এই পাশে হচ্ছে গিয়ে আমাদের লন পি আছে, মানে পি এর সাপেক্ষে, আবার এই পাশে দেখতেছি টি আছে, তার মানে ডিটি কে ওই পাশে নিয়ে যেতে হবে এবং আমরা এখানে টি এর সাপেক্ষে করব এই পাশে, আর এই পাশে হচ্ছে পি এর সাপেক্ষে, সেজন্য আমাদের দুইটা টোটাল 4টা লিমিট বের করতে হয়েছে। তো এখানে আমরা সমাকলন সাইন দিলাম এবং এখানে যেহেতু ডি লন পিএস আছে ওটা লিখলাম, এবং এখানে পি নট থেকে পিএস, এবং এখানে লিমিটটা হবে টি নট থেকে টি। যখন টি নট এখানে তখন পি নট হবে, আবার যখন এখানে টি তখন এখানে পিএস। এগুলো আগেই বলা হয়েছে যে টি বরাবর হচ্ছে গিয়ে পিএস এবং টি নট বরাবর হচ্ছে গিয়ে পি নট। তো ওই অনুযায়ী আমরা এগুলো লিখলাম, এবং এখানে শুধু ডি লন পিএস থাকবে, আর ডিডিটাকে ওই পাশে নিয়ে গেলে হচ্ছে গিয়ে এইটা। এবং এখানে ডেল এইচ এস বাই আরটা হচ্ছে ধ্রুবক, ওইটা বাইরে থাকবে। এবং এখানে 1/t স্কয়ার ডিটি এর সমাকলনের সূত্রটা যদি ইউজ করি মাইনাস 1/t, মাইনাসটাকে বাইর করে রাখলাম, 1/t এর সাথে লিমিট বসাবো আমরা। তো লিমিট বসালে হচ্ছে কি 1/t মাইনাস 1/t নট। এই পর্যন্ত বুঝেছি। এই পাশেরটা দেখি আমরা। এই পাশেরটার মধ্যে আমাদের এখানে ডি লন পিএস ছিল, তো এখানে আমাদের যদি ডিপি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা মূলত এসেছিল আমাদের এই সমীকরণ থেকে, এই সূত্র থেকে, এটা আমরা আগের লেকচারেও দেখেছিলাম। ডিডিপি লন পি কে যদি আমি করি অন্তরীকরণ তাহলে হবে 1/p। তাহলে এই ডিপিটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই 1/p ডিপি, এ পাশে শুধু থাকবে কি উপরের ডিলন পিটা। তো এই ডিলন পি যে কথা, ডিলন পিএস একই কথা, শুধু এস আছে আর কি এখানে। তো ডিলন পি এর পরিবর্তে যদি 1/p ডিপি লিখতে পারি, ডিলন পিএস এর পরিবর্তে কি লিখতে পারি 1/ps ডিপিএস, 1/ps ডিপিএস। তো এটা মূলত এনেছি আমাদের এখানে, এটা কোনো ইন্টিগ্রেশনের সূত্র মিলবে না আমাদের সাথে। তো এইরকম করে আমরা আনতেছি যাতে লনটা আসে। তো লন পিএস আনলাম এখানে, এবং হচ্ছে কি আমাদের পি নট থেকে পিএস পর্যন্ত। এটা চাইলে আমরা অন্যভাবে আনতে পারতাম এতটুকু কাজ না করেও, কারণ আমরা জানি এখানে লন পিএস হচ্ছে গিয়ে কি এখানে আমাদের অপারেটর, তাহলে লন পিএস এর জন্য আমরা যদি এখানে ইন্টিগ্রেশন সাইন করতাম শুধু লন পিএসই আসতো, মূলত লাস্ট লাইনটাই আসতো। তো আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আমরা এটাকে এই 3টে লাইন না করে একটা লাইনের মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে কি আমরা এভাবে করতে পারি। আমরা জানি ইন্টিগ্রেশন সাইন অফ ডিএক্স সমান সমান এক্স, তাহলে আমরা বলতে পারি ডি লন পিএস সমান সমান নিশ্চয়ই লন পিএস হবে, মানে এখানে এক্স আছে সেজন্য এখানেও এক্স হয়েছে,
যেহেতু এখানে কিছু নেই, আর এখানে লন পিএস আছে, এখানেও কিছু নেই যেহেতু এখানে লন পিএসই বসবে। এভাবে করে ডাইরেক্ট করা যায়, অথবা আমি চাইলে এভাবে যেটা বুঝালাম ভেঙে ভেঙে দেখাইছি ওভাবে করে 3টা লাইনে করা যায়, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে করবো। এরপরে আপার লিমিট লোয়ার লিমিট গুলো এবার বসাবো আমরা। আপার লিমিট বসালে হলো লন পিএস, আর এখানে লন পি নট, আর এখানে মাইনাস ডেল এস বাই আর, আর এগুলো তো বললামই। এখানে লসাগু হলো টি টি নট, এবং লসাগু করলে উপরে টি নট মাইনাস টি, তো টি নট মাইনাস টি হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে মূলত, এটাকে বলা হয় ডেল টি এফ। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে নিচে টি ইন্টু টি নট, আর বাকি সব যেভাবে আছে ওভাবে, এবং এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর এটা, এবং এখানে বিয়োগ আকারে আছে, লনের বেলায় বিয়োগ আকারে থাকলে লন একবার এবং বিয়োগের বেলায় ভাগ হয়। এই পাশে যেটা আছে ওইটা উপরে, আর এই পাশে যেটা আছে ওইটা নিচে, আর এটা বসলো, এটা তো টিএবি বসলো। এর পরবর্তীতে আমি যদি এটাকে উল্টিয়ে দিই, এখানে আমাদের দেখবো যে একটা মাইনাস চিহ্ন আছে, তো এটাকে যদি উল্টে দিই একটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, পি নট উপরে যাবে, পিএস নিচে আসবে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাসে 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 প্লাস, সেজন্য কোনো মাইনাস চিহ্ন নেই। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমি শুরুতেই বলেছিলাম যে দুইটা স্টেপে করবো আমরা, একটা একটা হচ্ছে কঠিনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে দ্রবণের জন্য যে ভাস্পচাপটা হবে ওইটা। তো আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব, যে আবার নতুন করে লিমিট নিব, টিও টি নট তাপমাত্রায় দ্রবণের ভাস্পচাপ হবে পিএস ও পি হলে। আগে আমরা নিয়েছিলাম পিএস এবং পি নট, এখন পি নটকে চেঞ্জ করে শুধু পি নিয়েছি, আর সবকিছু সেম। টি এর বেলায় হবে টি পিএস, টি নটের বেলায় হবে এখন পি। তাহলে আমাদের লিমিটগুলো এভাবে হবে, এবং ক্লসিয়াস ক্লাপেরন সমীকরণটা আমরা জানি হচ্ছে ডি লন পি বাই ডিটি ডেল এইচ বি বাই আর টি স্কোয়ার। সমীকরণটা আমরা লিখলাম এবং এখানে পরিচয় দিলাম, ডেল এইচ বি লিখেছি এখানে, আর আগেটাতে ডেল এইচ এস লিখেছিলাম, ওটা ছিল কঠিনের জন্য, এটা হচ্ছে তরল বা দ্রবণের জন্য, যে দ্রবণের বাষ্পীকরণের মোলার সুপ্ত তাপকে ডেল এইচ বি দ্বারা প্রকাশ করা হয়। তো উভয়পক্ষে আগের মতো একই স্টেপে আমরা সমাকলন করব, যেটা বুঝলাম মাত্র আমি। ডি লন পি কে করলে হচ্ছে গিয়ে 1/p ডিপি লন পি, তো আমরা ডাইরেক্ট করলে যদি করি ডি লন পি, ডাইরেক্ট করলে লন পি বের হবে। আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, বসে লন পি এস মাইনাস লন পি, আর এখানেও সেম স্টেপে 1/t হইলো, এখানে লসাগু করলাম, এবং একটা মাইনাস চিহ্ন হয়েছিল, ওই মাইনাসটা বাইরে ছিল, ওই মাইনাসটা এই পর্যন্ত আসলো। এর পরবর্তীতে এখানে আমরা লন একবার লিখলে পিএস বাই পি মাইনাস ডেল এইচ বি বাই আর, এখানে এটা টি ডেল টি এফ লিখতে পারি, টি টি নট লিখতে পারি। আমাদের পুরো সিস্টেমটাই পুরো আগের মতোই, শুধু পার্থক্য হচ্ছে এক জায়গায়, আগে এখানে পি নট ছিল, এখন শুধু এটার মধ্যে পি, তো এখানে মানটাতে এখানে পি নট ছিল, এখানে পি হবে, পিএস বাই পি আগে ছিল পিএস বাই পি নট, তো শুধু এই পার্থক্যটা, সব পুরোটা সেম, আর এখানে এইচ বি হবে আর কি, আগেটা ডেল এইচ এস ছিল। তো এখন আমরা এটাতেও মাইনাসকে দূর করার জন্য এখানে উল্টাই দিলে হবে, পি উপরে যাবে, পিএস নিচে যাবে, মাইনাস আসবে, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে পুরোটা প্লাস হয়ে যাবে, এবং এটাকে 3 নম্বর সমীকরণ। এখন দুইটা স্টেপ করার কারণ হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করবো আমরা, 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণটা আমরা মানে কঠিনতা থেকে দ্রবণেরটা বিয়োগ করব। 2 থেকে 3 বিয়োগ করলাম, বিয়োগ করলে শুরুর দিকে যেগুলো আছে, আগে শুরুতে ছিল এটা, এখন শুরুতে হচ্ছে এটা, দুটোর মাঝখানে বিয়োগ চিহ্ন, আগেরটা লিখলাম এবং এখন এটা লিখলাম মাইনাস। এরপরে এখান থেকে কমন যায় হচ্ছে ডেল টি এফ বাই টি টি নট, এই দুটো কমন নিলে ভিতরে থাকবে ডেল এইচ এস বাই আর ডেল এইচ বি বাই আর, এখানে লসাগু করলে হচ্ছে আর ডেল এইচ এস মাইনাস ডেল এইচ বি, এবং এইটার পরিবর্তে আমরা নতুন করে লিখতে পারি ডেল এইচ এফ। তো এটার পরিচয়, এগুলোর পরিচয় আমি দিচ্ছি। এর আগে আমরা এখানে দেখি আর কি কি করেছি। এখানে টি এবং টি নট হচ্ছে কি অতি ক্ষুদ্র, লঘু দ্রবণের ক্ষেত্রে টি ও টি নটের মধ্যে পার্থক্য কম, তাই টি কে আমরা টি নট স্কয়ার মানে দুটোটাকে একই ধরতে পারি, টি নট ধরলাম, টি নট স্কয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে এখানে এই যে এই ব্যাখ্যাটা, এখানে ঊর্ধ্বপাতন সমান সমান হচ্ছে গলন যোগ ভাষ্পীভবন, তাহলে গলনকে বলা হয় ডেল এইচ এফ, ভাষ্পীভবনকে বলা হয় ডেল এইচ বি, ঊর্ধ্বপাতনকে বলা হয় ডেল এইচ এস। তো আমাদের ডেল এইচ এস আর ডেল এইচ বি বিয়োগ আছে, তাহলে আমাদের মেইন হচ্ছে ডেল এইচ এফ বের হবে। তাহলে ডেল এইচ এফ হচ্ছে কি গলনের সুপ্ত তাপকে বোঝায়, তো এখানে ডেল এটার বিয়োগ মানে হচ্ছে ডেল এইচ এফ, এই সূত্রটা থেকে এসেছে। এর পরবর্তীতে আমরা এখানে খেয়াল করি এই লাইনের এই পাশে কি ঘটেছে আমরা দেখি, এখানে আগের মতো লন দুইবার আছে, একবার লিখলাম, এই পাশেরটা থেকে এই পাশেরটা ভাগ হবে, তাহলে এটা উল্টে গেলে কাটাকাটি যাবে এবং পি নট বাই পি। এর পরবর্তীতে এই পাশে যা ছিল তা বসলো। এরপরে আমরা এখানে দেখি যে আমরা এখানে মাইনাস চিহ্ন এসেছে কিভাবে, এটা তো আগের মতো উল্টিয়ে দিয়েছি, পি উপরে যাবে, পি নট নিচে, তাহলে মাইনাস আসবে। এর পরবর্তীতে এইটার পরিবর্তে আমরা এখানে একটা সূত্র ইউজ করেছি, রাউল্টের সূত্র অনুযায়ী, এটা রাউল্টের যে ব্যাখ্যাটা আছে ওখানে আছে, তো রাউল্টের এটা মানে ওরা যে পরীক্ষা আসে না, সেজন্য আমরা এটা শুধু সূত্রটা ইউজ করব, ওটার প্রমাণটা লাগবে না। সূত্রটা হচ্ছে গিয়ে পি নট বাই পি সমান সমান এক্স ওয়ান। তাহলে আমাদের এই জন্য পি নট বাই পি আকারে আনার জন্য, বা পি নট বাই পি ওয়ান থাকতে পারে, মানে পি নটটা উপরে থাকবে আর যে কোনো যেটা থাকবে এটা নিচে, এখানে পি নট আর ছিল পি, তাহলে পি নট উপরে থাকলে উপরে থাকবে এবং পি নিচে থাকবে। তো ওই জন্য আমরা এখানে কি করেছি, এখানে আমার সূত্রটা একটু ভুল হয়েছে, এখানে সূত্রটা
হ্যাঁ, এখানে মূলত কোন জায়গায় ভুল হচ্ছে আমরা খেয়াল করি। এখানে ঠিক আছে, পি নট বাই পি যেভাবে আছে ওভাবে ঠিক আছে, এটাকে আমরা মাইনাস করলাম কারণ পিটা উপরে চলে যাবে, পি নটটা নিচে, পি বাই পি নট। তো পি বাই পি নটের বদলে আমরা x1 বসাবো, তো এখানে হবে মূলত পি বাই পি নট, পি বাই পি নট, পি বাই পি নট সমান সমান, রাউল্টের সূত্রটাই হচ্ছে পি নটটা নিচে থাকবে আর গুলা উপরে থাকবে, তাহলে পি বাই পি নট সমান সমান x1, এবং এখানে x1 এর পরিচয় হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। তাহলে এটার পরিবর্তে আমরা চাইলে x1 বসাতে পারি, আর বাকিটা যেভাবে আসতে পাবে। এর পরবর্তীতে এখানে যেহেতু মাইনাস আসছে এবং মাইনাসে থাক, লন x1 এর আরেকটা সূত্র আছে, এখানে x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং x2 হচ্ছে দ্রবের মোল ভগ্নাংশ, দুটোটার যোগফল হয় 1। তাহলে আমরা যদি x1 এর মানটা বের করতে চাই, x1 সমান সমান হবে 1 মাইনাস x2, x1 এর পরিবর্তে আমরা 1 মাইনাস x2 বসাতে পারি। এর পরবর্তীতে আমরা এখানে ভালোভাবে খেয়াল করি, আমাদের ছিল আগের লাইনে মাইনাস লন 1 বাই x2 সমান সমান ডেল hf বাই r ইন্টু ডেল tf বাই t ইন্টু t নট। এখানে যদি মানে টি নট স্কয়ার ছিল আর কি, এই যে টি নট স্কয়ারটা এখানে এটা পরবর্তীতে করেছিলাম টি নট স্কয়ার। তো এখানে এই দিকে আমরা খেয়াল করি, লন 1 মাইনাস x2 এর একটা সূত্র আছে, অতি লঘু দ্রবণের ক্ষেত্রে লন 1 মাইনাস x2 সমান সমান হচ্ছে মাইনাস x2। তার মানে আমরা লন 1 মাইনাস x2 উঠে দিয়ে শুধু মাইনাস x2 লিখতে পারি, কিন্তু তার সামনে একটা মাইনাস চিহ্ন ছিল, ওইটা রয়ে গেছে। তো ওই মাইনাসে আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস x2 হয়ে যাবে, মানে x2 সমান সমান এই পাশে যা থাকবে তাই বসবে। এর পরবর্তীতে আমরা এখানে ডেল টিএফ আছে আমাদের, প্রথমে আমরা দেখেছিলাম আমরা কি প্রমাণ করব, ডেল টিএফ সমান সমান কেএফ ইন্টু সিএম। তো আমাদের ডেল টিএফ কে এই পাশে রাখবো, আরগুলাকে আমরা অন্য পাশে নিয়ে যাব, তাহলে আর টি নট স্কয়ার ও পাশে যাবে, ডেল এইচএফ ও পাশে গেল, x2 তো আগে থেকেই ছিল। এর পরবর্তীতে আমরা এখানে x2 এর আলাদা মান বসাবো, আমরা x2 এর আলাদা মান হচ্ছে গিয়ে x হচ্ছে গিয়ে আমরা এভাবে লিখতে পারি যে x2 ছিল মোল ভগ্নাংশকে বোঝায়, তাহলে x2 সমান সমান হচ্ছে আমাদের n1 ডিভাইডেড বাই n2। তো আমরা এই ক্ষেত্রে আবার আমরা লিখতে পারি এখানে n1 ডিভাইডেড বাই n2 না, এখানে মূলত হচ্ছে গিয়ে n2 ডিভাইডেড বাই n1। তো আমরা লিখতে পারি n এর মান আলাদাভাবে হচ্ছে w বাই m কে বোঝায়, তাহলে w2 বাই m2 এবং w1 বাই m1 কে বোঝানো হচ্ছে। তো ডাইরেক্ট আমরা লিখে ফেলেছি, এত ভেঙে না লিখে x2 এর পরিবর্তে w2 বাই m2, w1 বাই m1 লিখলাম। w হচ্ছে কি ভর, m হচ্ছে কি আণবিক ভর। তাহলে আমরা এখানে এই জিনিসগুলো পাইলাম। এর পরবর্তীতে এটা আমরা আগের লেকচারেও দেখিয়েছি একই প্রমাণ, লাস্টের দিকটা RT নট স্কয়ার ডিভাইডেড বাই ডেল এইচএফ, এবং এই w1টা এবং w1 না, এই লাইন থেকে দেখি আমরা m1টা এখানে চলে আসছে আর বাকি তিনোটা রয়ে গেল। এর পরবর্তীতে এটা আনার উদ্দেশ্য হচ্ছে এই ডেল এইচএফ বাই m1 এর আলাদা একটা পরিচয় আছে, তা হচ্ছে এলএফ। এলএফ সমান সমান ডেল এইচএফ বাই m1, এটাকে বলা হয় প্রতি গ্রাম দ্রাবকের সুপ্ত তাপ, এবং এই পাশে যা আছে তা উল্টে যাবে, w2 এই w1টা উল্টে গেলে হয়ে যাবে w1 ইন্টু m2। এর পরবর্তীতে আমরা উভয় পাশে 1000 আনবো, 1000 আনলাম, কাটাকাটি করলে ব্যালেন্স করা যায়। এটা আনার উদ্দেশ্য হচ্ছে কি এখানে একটা সূত্র ইউজ হবে, এই পুরোটার পরিচয় হচ্ছে গিয়ে কেএফ, মানে এখানে যা যা আছে সবই ধ্রুবক, আবার এই পুরোটার পরিচয় হচ্ছে গিয়ে সিএম, সিএম এর জন্য 1000 লাগবে, সেই 1000টা আনার জন্য উভয় পক্ষে আমরা উপরে নিচে 1000 দ্বারা গুণ করেছি। তাহলে এটার পরিবর্তে আমরা সিএম লিখতে পারি, সিএম হচ্ছে গিয়ে দ্রবণের মোলালিটি, আর কেএফ ইকুয়াল টু এই যে এটা হচ্ছে গিয়ে হিমাঙ্ক মোলাল অবনমনের ধ্রুবক, ঠিক আছে। তো ডেল টিএফ সমান সমান কেএফ ইন্টু সিএম। তো এটাই আমাদের হিমাঙ্ক অবনমনের তাপগতীয় প্রতিপাদন বা রাউল্টের সূত্রের প্রতিপাদনটা। আশা করি আমরা এটা বুঝতে পারছি, এভাবে করে আমরা পরীক্ষা দিব।